গুড মর্নিং। নাও ধরো বাজার যাবি, চাবিটা দাও, তালাটা দিয়ে দাও। চলো। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজ ছেড়ে নিয়েছি, আপাতত স্কুলে দিয়ে আসি, তারপর দেখাচ্ছি। বাইকো বাবা যাবে বাজার করতে। আমি কি করব? আরে বাবা ঠেলো না, পড়ে যাব বাবা। আরে আর একজন দাঁড়া 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 দাঁড়া। বেশি কিছু না, আবার সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না গুলো হয়ে গেছে, মানে সব না বেশ কিছু রান্না বান্না হয়ে গেছে, বাকিটা বাজার আনার পরে হবে। আস্তে আস্তে দে 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 দে। হ্যাঁ দিয়ে চলে এসেছি, সকালবেলায় প্রথম ডিউটি কমপ্লিট। আর আজকে আর দাঁড়াইনি, ও পূজা দেবারতী মা গেছিল, তো ওরা সবাই দেখলাম আসছেই, বাড়ির দিকেই যাচ্ছে আর কি। তো আমিও আর দাঁড়ালাম না, একসঙ্গেই চলে আসলাম। আরও বাজার করতে গেছে, এখন ফ্রেশ হবো, টুকটাক কাজ ছাড়বো, তারপর বাকি কাজ রান্না। এখানে সকাল সকাল স্যারের বাজার হয়ে গেছে বাবা, আর এখানে মাছ বাজার। আগে ওখানে টিভিতে গান চালিয়ে দিয়েছি, আমাদের একদম পাওয়ার, গান শুনলে কাজ করার এনার্জি বাড়ে। আর ওদিকে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি। এখানে সমস্ত রান্না বান্না কমপ্লিট, কিচেন ক্লিন হয়ে গেছে, শুধু ডিমটা রয়েছে, পরে সেদ্ধ করতে দেবো আর ডিম কালিয়াটা করবো। যাবো ঘরটা মুছে স্নান করতে। এখানে স্যারের ভাত বেড়ে দিয়েছি, আজকে অনেক কিছু হয়েছে, মাছের তেল, পটল ভাজা, তরকারি, ডাল আর পাবদা মাছের ঝাল। এসো। আরে স্নান করে রেডি হয়ে নিয়েছি, কি তাড়াহুড়োটাই না লাগে সত্যি কথা বলতে, তবুও ঠাকুর দেওয়া হয়নি, বাকি যাবো, ওকে নিয়ে আসবো, আর ও অফিস চলে গেছে। স্যার বাবা স্যার দেবো বলতো কি দিয়েছে? খেলা একটা, এটা লাইট জ্বালার, আমার লাইট জ্বালার, ওইটা আমাকে খেলা দেব বলো, এটা কি বন্ধু আমাকে খেলাটা দিয়ে। এই জুতো তুমি খুলতে পারবে না মা, চলো এটা হুক সিস্টেম, চলো খেয়ে নাও জুসটা, তারপর স্নান করবে, একটু সরো দেখি। আজকে ম্যাডামের টিফিনে দিয়েছিলাম একটা বিস্কুট আর কাজু বাদাম, বাট কাজুগুলো খেয়েছে, বিস্কুটটা হাফ খেয়েছে, হাফ রয়েছে। কিচেন তো পরিষ্কারই আছে, এই থালাটা পরে মাজবো, খেয়ে নাও। এখানে ম্যাডামের ইউনিফর্মটা কেচে দিয়েছি, কারণ কালকে অন্য ইউনিফর্ম পরে যাবে, কাল তো বুধবার, পিটি ইউনিফর্ম আছে, তো থাক। আর এদিকেও সব মেলে দিয়েছি, ওদিকে মোজাগুলো মেলে দিয়েছি, বাইরে দিয়ে ওপর দিয়ে সব মেলে দিয়েছি। আর আজকে সবচেয়ে স্পেশাল যেটা আমার জন্য হয়েছে, মাছের তেল, বেগুন দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, মসুরির ডাল, পটল আর তরকারি, আর এখানে আছে পাবদা মাছের তেল ঝাল। এখন ঘড়িতে 1:45টাও বাজানি, কারণ এই ঘড়িটা ফার্স্ট আছে, খিদে পেয়ে গেছে। সকালে ব্রেকফাস্ট করেছি দুধ মুসলি, বাট তবুও বেশি কাজ করলে না বেশি খিদে পায়, কাজটা বেশি হচ্ছে, ওর জন্য খিদেটাও বেশি বেশি পাচ্ছে, বুঝতে পেরেছিস? এই যে পচাও স্নান ধান করে গুড গার্লের মতন বসে গেছে। মাছি তারা, মাছি তারা, মাছি তারা বলছি থ্যাংক ইউ। স্যার অফিস থেকে আসার পর আমার জন্য একটা এগরোল এনে দিয়েছেন, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ও কফি হাউসে খেয়েছে ম্যানেজারের সাথে, তো আমার প্রচন্ড খিদে পেতে, তো বারণ করেছিলাম, রোলের দোকান খুঁজে পাচ্ছিল না রোল আনতে গিয়ে, এখন ছেড়ে দাও, অন্য কিছু খেয়ে নেবো, তো বললো না বেরিয়েছি যখন নিয়েই যাবো। রে বাবা রোলটা তো বিশাল বড় গো, খেয়ে গেছি আজ আমি, বিশাল বড়। ভালো খেতে। প্রতিটা জামা কাপড় শুকিয়ে গেছে, আজকে ভালো রোদ ছিল। এই মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমার দিন রাতের কেটে যাচ্ছে, বাকি আজকে রাতের ডিনারটা খুবই সিম্পল, আলু ভাতে আর ভাত, তার কারণ বুঝতেই পারছো রোল টোল খেয়েছি আর কি। কালকের কিছু সবজি কেটে রেখে দিয়েছি, নিত্যদিনের কাজ এখানে পঞ্চব্যঞ্জন, আর শাকটা যদি বা কুচি কুচি করিনি, কালই করবো, তবে আলুটা ঢুকিয়ে দেবো, আলুটা নালে কালো হয়ে যাচ্ছে, থাক। আর রাত্রিবেলার বাসন অল্প কটা ছিল, মাজা কমপ্লিট, আজকের মতন ঝাঁপি বন্ধ, আবার কাল। বাকি চলো, সারাদিনের মতন সব কাজ কমপ্লিট, এবার শোবার পালা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ আর অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।